আমরা ভারতীয়রা বর্ষাকাল অর্থাৎ মনসুনকে খুব ভালোবাসি। কারণ আমরা বৃষ্টিকে রোমান্টিক ওয়েদারের সঙ্গে তুলনা করি। কিন্তু সবার ক্ষেত্রে এই বৃষ্টি হওয়াটা রোমান্টিক নয়। কারণ অত্যাধিক বৃষ্টির জন্য অনেক জায়গা ভেসে যায়। এই বছর যেমন আসাম প্লাবিত হলো, সেই রকম এই রিসেন্টলি আসানসোল প্লাবিত হয়েছে। দেখে নিন কিছু চিত্র যেগুলো আমি তুলে ধরলাম। আসানসোলে গত ২৪ ঘন্টায় ৪৩৪ বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যেটি গত ৪০ বছরের মধ্যে সব থেকে বেশি পরিমাণ একদিনে হয়ে যাওয়া বৃষ্টি। এই বৃষ্টির জন্য আসানসোলের অনেক জায়গা প্লাবিত হয়েছে, যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ১০ ফুটেরও বেশি উঁচুতে গেছে জলের স্তর, যার ফলে একতলা বিল্ডিংগুলি সব ডুবে গেছে। অত্যাধিক বৃষ্টির জন্য ৪১ নম্বর ওয়ার্ড একদম প্লাবিত হয়ে গেছে। এই বন্যার মতো সিচুয়েশনের কারণে আসানসোলে অনেক বাড়ি ভেঙে পড়েছে এবং অনেক জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আসুন দেখে নেওয়া যাক আমাদের দেশে প্রতি বছর গড়ে কতগুলো করে মানুষ বন্যার কবলে পড়ে নিজের জীবন ত্যাগ করেন। ২০১২ থেকে ২০২১ অবধি ১৭,৪২২ জন মানুষ নিজের জীবন ত্যাগ করেছেন বন্যার কবলে পড়ে। কয়েক বছরের পরিসংখ্যান দেখতে গেলে ২০১৬-তে ১৪২০ জন, ২০১৭-এ ২০৬৩ জন, ২০১৮-এ ১৮৩৯ জন, ২০১৯-এ ২৭৫৪ জন এবং ২০২০-তে ১৮১৫ জন। সাইক্লোন এবং বন্যার কারণে অ্যাপ্রক্সিমেটলি ২০২১ সালে মানুষ মারা গিয়েছিলেন ১৫৯৩ থেকে ১৭৭৫ জন, ২০২২-এ ১৫০০+ জন, ২০২৩-এ ২১৪৮ জন এবং ২০২৪-এ ২৯৩৬ জন। সব থেকে বেশি বন্যা কবলিত এরিয়া হচ্ছে বিহার। বিহারে প্রত্যেক বছর বন্যায় অনেক মানুষ মারা যায়। এছাড়াও ২০১৩-তে উত্তরাখণ্ডে যে একটি প্রবল বন্যা হয়েছিল, সেটিতেও অনেক মানুষ মারা গিয়েছিলেন। ২০০০ সালের বন্যা পশ্চিমবঙ্গের সবচেয়ে দুর্ধর্ষ বন্যা ছিল। ১,৫০,০০,০০০ মানুষ প্রভাবিত হয়েছিলেন এবং ৯০০ জন মানুষ মারা গিয়েছিলেন। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এবং নদিয়া সব থেকে বেশি প্লাবিত হয়েছিল। সরকার থেকে তো প্রত্যেক বছরই পদক্ষেপ নেওয়া হয় যাতে বন্যা না হয়, কিন্তু তাও তো বন্যা হয়। এর জন্য কি শুধুমাত্র সরকার দায়ী? আমরা কি দায়ী নয়? গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে, এটা জানা সত্ত্বেও আমরা নদীর চরের গাছগুলো কেটে দিই এবং যার ফলে নদীর চরগুলি প্লাবিত হয়। আমরা তো অবশ্যই চাইবো যে বন্যা না হয়, কিন্তু আমাদেরও তো অনেক কিছু দায়িত্ব কর্তব্য আছে যেগুলো আমাদের করা উচিত। আপনাদের কি মনে হয়? আমরা ভারতীয়রা বর্ষাকাল অর্থাৎ মনসুনকে খুব ভালোবাসি। কারণ আমরা বৃষ্টিকে রোমান্টিক ওয়েদারের সঙ্গে তুলনা করি। কিন্তু সবার ক্ষেত্রে এই বৃষ্টি হওয়াটা রোমান্টিক নয়। কারণ অত্যাধিক বৃষ্টির জন্য অনেক জায়গা ভেসে যায়। এই বছর যেমন আসাম প্লাবিত হলো, সেই রকম এই রিসেন্টলি আসানসোল প্লাবিত হয়েছে। দেখে নিন কিছু